সত্য ও ন্যায়ের কথা বলে বিডি ইসলামিক নেটওয়ার্ক, একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে 1 কোটির কাছাকাছি মুসলমান খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। মাদার তেরেসা বলেছে 2050 সালে এই বাংলাদেশ হবে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাজ্য। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে খ্রিস্টানদের প্রচারক যারা তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করে, তারা এই মুসলমানদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তারা খ্রিস্টান ধর্মের মধ্যে তারা পাহাড়ি চট্টগ্রামের মধ্যে এমনও মানুষ রয়েছে তারা খেতে পাচ্ছে না, অনেক কষ্টের মধ্যে তাদের জীবিকাটা পরিচালনা করতেছে। এমত অবস্থা, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তো খ্রিস্টানদের প্রচারক মেশিনারি তাদেরকে টার্গেট করে তাদেরকে ইসলাম করে তাদেরকে খ্রিস্টান। মাহমুদুল হাসান গনবির নাম আপনারা সবাই শুনেছেন, ওনারা ওয়াজও শুনেছেন। কয়েক বছর ছদ্মবেশে উনি পাহাড়ি চট্টগ্রামের মধ্যে গিয়ে উনি ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে গেছেন। যারা ইসলাম ধর্ম থেকে বের হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, তাদেরকে উনি দাওয়াত দিয়ে অনেককে আবার ইসলাম ধর্মের মধ্যে নিয়ে এসে তাদেরকে বোঝালো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমাদের শুধু এই পার্বত্য চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে খ্রিস্টানরা তাদের পরিচালনা করে আসছে, মিশনারি গুলো। এমন অবস্থা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ইসলামের সুমহান বাণীগুলো প্রত্যেকটা মানুষের কর্ণধারে পৌঁছে দিতে হবে। যদি আমরা না করে দাওয়াতি কাজ বন্ধ করে দিই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নেবেন যে তুমি যে মুসলমান, কিন্তু তোমার আশেপাশে যারা ধর্মান্তরিত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মই হলো ইসলাম ধর্ম। সে ধর্ম থেকে তারা বের হয়ে তারা আজকে মুশরিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। কারো মুখে অন্ন জোটে না, তাদের মুখে আমরা অন্ন দিচ্ছি না। আজকে তারা অভাব অনটনের মধ্যে তারা ইমানকে ধ্বংস করে দিচ্ছে। রমজান মাসে যারা কোটিপতি শিল্পপতিরা রয়েছে, তারা যদি প্রকৃতপক্ষে জাকাতের টাকাগুলো আদায় করতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশে একটা গরিব থাকতো না। সবাই তাদের কর্মসংস্থান নিয়ে তারা বেঁচে থাকতো। তাহলে বাংলাদেশে কখনো কোন মুসলমান ধর্মান্তরিত। একটা কথা, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আজ যাদের ঘরে অভাব আছে তারা বুঝতে পারবে অভাব থাকলে মানুষ কি করতে না পারে। মাত্র 10 টাকার জন্য মানুষ একজনকে মেরে ফেলে, কিন্তু তারা ওই অভাবগুলোকে, ওই অনটনগুলোকে তারা টার্গেট করে তারা আমাদের মুসলমানদেরকে তারা খ্রিস্টান ধর্মে করছে। এটা আমাদের জন্য লজ্জা করার বিষয়। এজন্য আমরা যারা রয়েছে তারা আমরা দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ইসলামের সুমহান বাণীগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে। আর যাদের যতটুকু সাধ্য আছে তাদেরকে সহযোগিতা করবেন। যাদের আর্থিক অবস্থা ভালো, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, যত টাকা জাকাত ফরজ হয়েছে আপনি আপনার জাকাতগুলো আপনি আদায় করবেন। আর সঠিক মানুষের কাছে জাকাতটা টাকাগুলো আপনি দান করবেন। এটা এমন ভাবে দান করবেন যাতে করে যদি তার ঘর নাই, বাড়ি না, তার ঘরটা করে দিবেন, বাড়ি করে দিবেন। যার কর্ম নেই তাকে কর্মসংস্থান একটা ব্যবস্থা করে দিবেন। তাহলে কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বিনিময় দান করবেন। আর পাশাপাশি আপনার জাকাতও আদায় হবে। এই জাকাত কিন্তু এটা আপনার নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন সম্পদ গুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার ধন সম্পদ সব ধ্বংস করে দিতে পারেন। নদীর একুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফুকে সন্ধ্যাবেলা। আপনি দেখেন যারা নদীর পাড়ে বসবাস করে, বিশেষ করে আমাদের নোয়াখালী চর অঞ্চলের মধ্যে, তারাই জানে তাদের ঘর বাড়িগুলো, লক্ষ লক্ষ সম্পদগুলো তারা নদীর পানিতে ভেসে নিয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার ধন সম্পদ গুলো
ধন সম্পদ গুলো সব কেড়ে নিতে পারে, কিন্তু এই জাকাত গুলো আপনি পরিপূর্ণভাবে যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আযাব থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার আল্লাহর হুকুম আহকাম মানুন, এরপর কিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আর আমরা আসুন সবাই সতর্ক হই, আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাই। এই দাওয়াতি কাজ বন্ধ হলেই আমাদের মুসলমানদের অধঃপতন আসবে। মুসলমান যত জনশক্তি যত বেশি হবে, মুসলমানদের ঈমান যত শক্ত হবে, তাহলে যেসব বিজাতিরা কাফেররা মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন করে, তারা মুসলমানদেরকে নির্যাতন করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে রাঙ্গাতেও তারা ভয় পাবে। এবং আপনার দ্বারা একজন মুসলমান ভাই যদি অন্ধকার পথ ছেড়ে যদি আলোর পথে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে আপনাকে নাজাতের ফয়সালা করে জান্নাত দান করবেন। এই জন্য আসুন আমরা সবাই দাওয়াতি কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং আল্লাহর হুকুম মাহকাম মেনে দিনের দাঁড়াই হিসাবে আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।